ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي عليه الصلاة والسلام من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে এনেছেন কিছু দিনই আলোচনা, রমজানের ফাজাইল সংক্রান্ত কিছু কিছু বিষয় বলার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 6 রমজান, 7 মার্চ, 22 ফাল্গুন। আলোচনার বিষয়বস্তু ফাজাইলে রমজান। আল্লাহ পাক আমাদেরকে পুরা মাসটি ঈমান আমলের হালাতে রেখে রমজান মাসের পরিপূর্ণ ফাজাইল অর্জন করে ইবাদত করার তৌফিক নসিব ফরমান বলি আমিন। প্রত্যেকটা মানুষ বোঝে সফলতা ও ব্যর্থতা, সকলেই আমরা বুঝি না ভাই? যদি বলা হয় তাহলে কে সফলতা চায়, আমরা সকলেই চাই। যদি বলা হয় কে ব্যর্থতা চায়, আমরা কেউই চাই না, ঠিক না? কিন্তু আলোচনার বিষয়বস্তু সামনে বুঝে আসবে যে সফলতা আমরা চাই কি চাই না, ব্যর্থতা আমরা চাই কি চাই না। আল্লাহ পাক আমাদেরকে আলোচনার বিষয়বস্তু বুঝে সফলতার পথে আগানোর তৌফিক দিক আমিন। ব্যর্থতার পথ থেকে আল্লাহ পাক আমাদেরকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন। সফলতা ব্যর্থতা এটা একটা দুইটা ভিন্ন সাইড, ভিন্ন দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ব্যর্থতার বিষয়টা তুলে ধরে বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন কে সফলতা অর্জন করেছে দুনিয়ায়। আল্লাহ পাক বলেন নিশ্চয় কিয়ামতের ময়দানে বান্দার আমলনামার প্রতিদান পরিপূর্ণভাবে পুরো করে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা, নিশ্চয় পরিপূর্ণ করে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে। তাহলে যেই আমল আমরা করব এর প্রতিদান আল্লাহ পাক পরিপূর্ণভাবে দিবেন, কম দিবে না, দেবেন নেই, কম দিবে না, পরিপূর্ণভাবে আল্লাহ পাক আমাদেরকে
কিয়ামতের ময়দানে প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন। পরিপূর্ণভাবে যাকে দেওয়া হবে তার সম্পর্কে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে সরে থাকবে, যাকে জাহান্নাম থেকে দূরে সরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা। ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে সরে থাকবে, সরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যে জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সেই কি সফলতা, সেই সফলতা। ফাকাদ ফাজ, সে কামিয়াবি। আল্লাহ, তাহলে সফলতা ও ব্যর্থতার মাঝখানে একটা আড়াল পাইলাম, সেটা হলো কি? সেটা হলো আমল। বান্দা আমল করবে, সফলতা অর্জন করবে। বান্দা আমল ছেড়ে দিবে, ব্যর্থতার পথে চলতে থাকবে, ঠিক না? তো জাহান্নামের ভয়াবহতা আলোচনার বিষয়বস্তু না, জান্নাতের নাজ ও নিয়ামতের আলোচনার বিষয়বস্তু আমার না। মাঝখানে যেই বিষয়টা সেটা হলো আমল। আমরা সকলেই সফলতার উচ্চ পর্যায়ের বিষয় সেটা হলো জান্নাতুল ফিরদাউস, ঠিক কিনা? আমাদের চাওয়া পাওয়া সকলেরই তো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সফলতা চাও, ব্যর্থতা চাও না, তাহলে সফলতা ব্যর্থতা থেকে তোমাকে মুক্তি পেতে হলে, সফলতা অর্জন করতে হলে করণীয়টা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আমাদের চাওয়া পাওয়া জান্নাতুল ফিরদাউস। তা আল্লাহ বলেন, ঠিক আছে, সফলতার তোমার উচ্চ পর্যায়ের আকাঙ্ক্ষা জান্নাতুল ফিরদাউস, কিন্তু তোমার করণীয়টা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক ঈমান এবং আমল। ঈমান এবং নেক আমল, এই দুইটা হলো সফলতার চাবিকাঠি। যাই হোক, সফলতা চাই, জান্নাতুল ফিরদাউস আমরা সকলেই আকাঙ্ক্ষিত চাই। এর জন্য করণীয় নেক আমল, ঈমানের সাথে। নেক আমল তো বহু, প্রত্যেকটা মাসে নেক আমল আছে, প্রত্যেকটা দিন নেক আমল আছে, দিন রাত্র নেক আমল আছে, প্রত্যেকটা সপ্তাহে, মাসে, প্রত্যেকটা সময় তো নেক আমল আছে। কিন্তু বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ ফজিলত নেক আমলের মাস মাহে রমজান মাস। এইরকম গুরুত্বপূর্ণ দামি মাস আর তো নেই, আছে ভাই? তাহলে সফলতা যদি পেতে হয়, ব্যর্থতা যদি আমাকে আপনাকে দূরে নিক্ষেপ করতে হয়, তাহলে ঈমানের সাথে নেক আমলের রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। তার মধ্যে নেক আমল মাহে রমজানের মাসে গুরুত্বপূর্ণ আমল একটা রমজানের রোজা রাখা। রমজানের রোজা রাখা, মাহে রমজানের রোজা, এটা একটা রাসূল বলেছেন ঢাল। মাহে রমজানের রোজা এটা কি? ঢাল, ঢাল স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াহরুবাহা। রোজাটা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত ঢাল ফেটে না যায়, ছিঁড়ে ফিরে না যায়, ততক্ষণ। ঢাল থেকে মানুষ, ডাল দ্বারা মানুষ শত্রুর মোকাবেলায় করে নিজেকে নিজে আত্মরক্ষা করে কিনা? করে কিনা? শত্রু থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেন,
মাহে রমজানের রোজা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। জাহান্নাম থেকে বাঁচার জন্য মাহে রমজানের রোজা একটা ঢাল স্বরূপ। আল্লাহর রাসূল বলেন, মা লাম ইয়াখরুকহা, ঢাল যেন ছিটে ফিটে নষ্ট ভেঙে না যায়, এদিকেও সতর্ক থাকতে হবে। ভাই রমজান মাসে ষষ্ঠ রোজা রেখে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে এনেছেন। তাহলে এই রমজানের রোজা আমার আপনার এই রোজাটা যাতে কোনো ক্ষতি না হয়, ভেঙে না যায়, ফেটে না যায়, কোন রকম ত্রুটি না হয়, সেদিকে লক্ষ্য রাখার জরুরি প্রয়োজন আছে কিনা? আছে। যেহেতু রাসূল বলেন এটা ঢাল, তাহলে ঢালকে তোমাকে ঠিক রাখা লাগবে। ঢাল ভেঙে নষ্ট না হয়, ফেটে না যায়, এদিকে তোমার সতর্ক থাকতে হবে। কিভাবে ঢাল ভেঙে যায়, ফেটে যায়, এটাও তো জানা দরকার। কি জানা দরকার না? রমজানের রোজাটা ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে এই ঢাল এটাকে আমাকে সংরক্ষণ করে রাখতে হবে, নষ্ট না হয়। কিভাবে নষ্ট হয়? মাহে রমজানের রোজা যে ঢাল স্বরূপ, বান্দা যদি হারাম খাদ্য সাহারিতে খায়, সাহারিটা যদি বান্দার হারাম হয়, তাহলে এই রোজা নামক ঢাল তার নাম গন্ধই বলতে থাকবে না। থাকবে নাকি? সাহারি খাইলাম হারাম খাওয়া, সুদের খাওয়ান, ঘুষের খাওয়ান, হারাম টাকায় হারাম খাদ্য, তাহলে কি ঢাল থাকবে? ভাই বলেন, ঢাল নষ্ট হয়ে যাবে না? ওটা ফাটবেও না, ওটা পুরো শেষ। সাহারিতে 50-60 প্রকারের খাবার সব হারাম। রোজা কি ঢাল হবে ভাই? রোজা কি ঢাল থাকবে? তাহলে রমজানের রোজা যে ঢাল, কতক্ষণ? রাসূল বলেন যতক্ষণ ফেটে না যায়, ফেড়ে না যায়, নষ্ট না হয়, ছিদ্র না হয়, ততক্ষণ। শুধু এতটুকু? রমজানের রোজা রেখে মিথ্যা কথা বললে ঢাল দুর্বল হয়। মিথ্যা আমরা বলি না? আপনারা না বললেও আরো মানুষ আছে বলে না? মিথ্যা এটা তো অপরাধ, কবিরে গুনাহ, এটা বুঝতেই আসে না আল্লাহ। তাহলে রমজানের রোজা ঢাল, বান্দা যতক্ষণ মিথ্যা বলবে না ততক্ষণ রোজাটা ঢাল স্বরূপ। সাহারি হালাল খাইবে, ঢাল। আর ইফতারি হালাল রিজিক দিয়ে ইফতারি করবে, রমজানের রোজাটা ঢাল স্বরূপ থাকবে। রোজা রেখে বান্দা যদি গীবত, শিকায়ত, সমালোচনা করে, তাহলেও রোজার ঢাল স্বরূপ থাকলো না। রোজার ঢালটা নষ্ট হয়, দুর্বল হয়ে যায়, গীবত করায়, শিকায়ত করায়। রাসূলের জামানায় 2 জন মহিলা রোজা রেখে বহুত কষ্ট অনুভব করতেছে, রাসূলের কাছে নালিশ গিয়েছে। রাসূল বলল, ডাকো 2 মহিলাকে। 2 মহিলা এসেছে, রাসূলের কাছে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্টে আছি। কষ্টের কারণ কি জানি না। রাসূল বললেন, সাহাবীকে বললেন, সাহাবী 2 জনকে 2টা ভাণ্ড দাও। রাসূলের কথা অনুযায়ী সাহাবী 2টা ভাণ্ড এনে 2 জন মহিলার হাতে দেওয়া হলো। রাসূল বললেন, তুমি বমি করো। রাসূলের কথা শুনে 2 জন মহিলা সাহাবী বমি করলো 2টা ভাণ্ডে। দেখে গেল কাঁচা গোশত এবং কাঁচা রক্ত বের হয়েছে। তাজা রক্ত এবং কাঁচা গোশত ভাণ্ডের মধ্যে পড়েছে। রাসূল বললে, রোজা রেখে গীবত, সমালোচনা করলে রোজা ক্ষতি হয়, ঢাল দুর্বল হয়, ফেটে যায়, রোজার কষ্ট অনুভব হয়। অতএব গীবত, শিকায়ত করলে ঢাল মজবুত থাকে। এই ঢাল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হয় না। আল্লাহ, এতটুকুন শেষ। বান্দা রোজা রাখবে, রমজানের রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ। কতক্ষণ? যতক্ষণ রোজাদার ব্যক্তি তার চক্ষুকে হেফাজত রাখবে ততক্ষণ। রোজা রেখে বান্দা যদি 2টা চক্ষু পর নারী, বেগানা মহিলার দিকে পড়ে, ও বন্ধু, রাসূল বলেছেন এই চক্ষু 2টা শয়তানের তীর। রোজা রেখে বান্দা যদি চক্ষু হেফাজত না করে, চক্ষু যদি মহিলার দিকে যদি পড়ে,
বেগানা মহিলার দিকে পড়ে, তাহলে বন্ধু রোজার ঢাল দুর্বল হয়, ফেটে যায়। এই জন্য রোজা রেখে চক্ষু কি করা লাগবে? চক্ষু হেফাজত করা লাগবে, জবানও হেফাজত করা লাগবে। ঢাল মজবুত হলেই জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। সেই ঢাল যাতে মজবুত থাকে সেদিকে তো আমাদের আগাইতে হবে। তাহলে বুঝলাম জবানকেও কন্ট্রোল করা, মিথ্যা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, মানুষকে কষ্টদায়ক কথা বলা যাবে না, তাহলে রোজার ক্ষতি হবে, ঢাল দুর্বল হবে। কানকেও তো হেফাজত করা লাগবে, কান হেফাজত রাখবে না? কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া যদি ঘন্টার পর ঘন্টা গান চলতে থাকে, হারাম কথা চলতে থাকে, গীবত শিকায়তের কথা চলতে থাকে, তাহলেও দুর্বল হয় রোজা, আর ঢালও দুর্বল হয়েছে। সকল অঙ্গকেও আপনার কন্ট্রোল করা লাগবে। হাত কন্ট্রোল করা লাগবে রোজা রেখে। এই হাত দিয়ে কাউকে মারপিট করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এই পাও দিয়ে গুনাহের দিকে আগানো যাবে না, এই দিকে সকল অঙ্গগুলি কন্ট্রোল করা লাগবে। খাওয়ার ব্যাপারেও কন্ট্রোল করা লাগবে। আরাম তো খাওয়া যাবেই না, সন্দেহযুক্ত খাওয়ানো খাওয়া যাইবে না, বরঞ্চ যতটুকু কম খেয়ে পারা যায়। বা 11টি মাস খেয়েছি, কম খাই নাই, এই একটি মাস একটু কম খেয়ে গরিব অসহায়দের কষ্ট অনুভব করি। এই জন্য মাহে রমজানের রোজা যতক্ষণ সহি না হবে, ত্রুটি মুক্ত না হবে, ওটা ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার জন্য যোগ্য হবে না। রোজাটা ঢাল স্বরূপ হওয়া কঠিন। এই জন্য সকল ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়ালা আমালা বিহি, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, খারাপ কাজকর্ম ছাড়তে পারে নাই, বাকি 11টি মাস যেভাবে চলেছে ওইভাবে রমজানেও চলে। 11টি মাস মিথ্যা বলেছে, রমজানেও মিথ্যা কথা বলে। 11 মাস সুদ খেয়েছে, মাহে রমজানেও সুদ খাইতেছে। 11টি মাসে ঘুষ খেয়েছে, মাহে রমজানেও ঘুষ খাইতেছে। 11টি মাসে জিনা করেছে, মাহে রমজানেও জিনা করতেছে। চোখের জিনা চলতেছে, কানের জিনা চলতেছে, হাতের জিনা চলতেছে, টাচ করতেছে শরীরের দ্বারা, শরীরের জিনা হইতেছে মহিলার সাথে। তাহলে মাহে রমজানে রোজা রেখে বান্দা মিথ্যাও ছাড়তে পারে নাই এবং অপকর্ম খারাপ কাজকেও সে বর্জন করতে পারে নাই। রাসূল বলেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারল না এবং খারাপ কাজকে বর্জন করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতান, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নাই। আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, সে খাওয়া পানাহার বাদ দেওয়াটা কোনো প্রয়োজন নাই তার। মানে তুমি মিথ্যাও বলবা, অপকর্মও করবা, রোজাও রাখবা, তাহলে সারাটা দিন তোমার খাওয়া খানা পানাহার থেকে বিরত থাকা কোনো ফায়দা নাই। রাসূল বলেন, ফালাইসা লিল্লাহি হাজা, তোমার কোনো প্রয়োজন নাই এইরকম না খেয়ে থাকাটা, কোনো প্রয়োজন নাই এইভাবে পানাহার না করে তোমার খাওয়া না খাওয়া বরাবর। অতএব তোমাকে জবান কন্ট্রোল করতে হবে, খারাপ কাজ করেছো সব ছেড়ে দিতে হবে, ঠিক মতো মাহে রমজানে ইবাদত করতে হবে। মাহে রমজান আল্লাহর বরকত নিয়ে আসে। প্রথম দিন যেই বরকতটা আমরা পাই, পরের দিন বরকতের সংখ্যা আরও বেড়ে যায়, দ্বিতীয় দিন আরও বাড়ে, চতুর্থ দিন আরও বাড়ে, এভাবে বাড়তে বাড়তে 29 রোজা যদি শেষ রোজার 8 দিন পর্যন্ত যত রহমত আল্লাহ নাজিল করেছে যেই বান্দার জন্য, শেষ রমজানে তত 29 বা 28 দিনে যেই বরকত পেয়েছে, শেষ দিনে ওই বান্দা ততটা রহমত পায়। সুবহানাল্লাহ। প্রথম দিনে বান্দা যেই গুনাহ মাফ আল্লাহর থেকে করাই নিয়েছেন, দ্বিতীয় দিন তত বেশি মাফ হয়, তৃতীয় দিন আরও বেশি, চতুর্থ দিন গুনাহ মাফ বেশি হয়, হতে হতে 28 বা 29 শেষ রমজান আগ পর্যন্ত যত গুনাহ মাফ হয়েছে, শেষ দিনে আল্লাহ পাক ওই বান্দার তত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কবর আযাব দৈনিক যত হাজার লক্ষ আল্লাহই ভালো জানে, যত কবর আযাব রমজান মাসে প্রথম দিন মাফ করে দেওয়া হয়, দ্বিতীয় দিন তৃতীয় দিন করতে করতে 28 বা 29 পর্যন্ত যত কবরবাসীর কবর আযাব মাফ করে দেওয়া হয়েছে, শেষ রমজানে তত কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই মাস
7 দিন 6 দিন চলতেছে, 6ষ্ঠ রমজানের রোজা রেখে আমরা এসেছি আল্লাহ পাকের ঘরে। আমরা তো নামী মুসলমান বন্ধু। ভোটার আইডিতে বাংলাদেশি আর মুসলিম লেখা থাকলে এই কামিয়াবি হওয়া যায় না, তাইনি? যায়, কথা বলে, কথা বলতে হয় তো ভাই, বলা যায় না, ঠিক না? ভোটার আইডিতে বাংলাদেশি লেখলেই কি সফলতা? ব্যর্থতা আছে না? ভোটার আইডিতে বাংলাদেশি আমি, ঠিক আছে, অপকর্ম করলে জেলখানায় ঢুকতে হবে না? অপকর্ম করলে তার শাস্তি পাইতে হবে না? যেই করুক, খালি বাংলাদেশি লিখলেই কামিয়াবি, সফলতা না, ব্যর্থতাও আছে। ঠিক তদরূপ ভোটার আইডিতে মুসলিম জাতি লিখলেও কামিয়াবি নাই, যতক্ষণ না বান্দা বদ আমল ছেড়ে না দিবে, ঈমান এবং আমলের সাথে না থাকবে, ওই বান্দার সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাইতে পারবে না, ব্যর্থতার পথে তাকে চলতে হবে। এই জন্য কোরআনে পাকের প্রথমে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরিপূর্ণভাবে তাকে তার প্রতিদান দিয়ে দেওয়া হবে। অতএব যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে প্রবেশ করলো, রাসূল আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, সেই সফলতা। আর যে গুনাহ ছাড়তে পারে নাই, রমজান মাসেও পরিষ্কার হয় নাই, ঈমান আমল তৈরি করে নাই, রমজান মাস পেয়ে আমলের প্র্যাকটিস করে নিজেকে যোগ্য বানাইতে পারে নাই, সে ব্যর্থতার পথে চলতেছে, সে ব্যর্থতার পথে চলতেছে। গুনাহ ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, চুগলখড়ি ছাড়তে পারলো না, গীবত শিকায়েত ছাড়তে পারলো না, সুদ ঘুষের অপরাধ ছাড়তে পারে নাই, মিথ্যার অপরাধ ছাড়তে পারে নাই, মানুষকে কথার দ্বারা কষ্ট দেওয়ার এই অন্যায় অত্যাচার ছাড়তে পারলো না, মানুষরা নিজের আখলাক চরিত্রকে সুন্দর করতে পারলো না। ব্যর্থতা ছাড়া আর কিছু। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। খালি না খেয়ে থাকাই হয়, পানাহার না করেই থাকা হয়। অতএব সব অপকর্ম ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে রমজানের রোজাটা আমার আপনার জন্য ঢাল হবে। এই জন্য বেশি বেশি আমল করা, বেশি বেশি কি করতে হবে ভাই? রমজান মাসে বেশি বেশি আমল করা। রাসূল বলেন ইস্তাকসিরু মিন আরবা'i খিসাল, 4টি কাজ বেশি বেশি করো। রাসূল বলেন ইস্তাকসিরু মিন আরবা'i খিসাল, 4টি কাজ বেশি বেশি করো। 2টা কাজ রব খুশি হয়, 2টা তোমার জরুরি, 2টা রব খুশি হয়, 2টা তোমার জন্য। রব খুশি হয় কিসে? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো কালেমায় শাহাদাত পড়া, কালেমা বেশি বেশি করে পড়তে থাকা। আরেকটি হলো কি? ইস্তাগফিরু ওয়া তাস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। এই 2টা করলে আল্লাহ খুশি হয়। এইটা আমাদের জন্য ব্যক্তিগত আমাদের ফায়দা না, আল্লাহ খুশি হয়। ফায়দা তো আছেই, কিন্তু হাদিসে পাকের মধ্যে যেভাবে বলা হয় 2টাই আল্লাহ খুশি হয়, সেই 2টা হলো বেশি বেশি কালেমা পড়া এবং ইস্তেগফার করা। 2টা নিজের জন্য যা না হলে চলে না, সেটা হলো কি? যে আল্লাহ পাকের কাছে জান্নাতের চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, জান্নাত চাওয়া আল্লাহ পাকের কাছে। ওয়া তাআওয়াজুনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া। এই 4টি আমল বেশি বেশি করে রমজানে করতে থাকে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক জান্নাতেরও দরজা, যারা নামাজ পাবন্দির সাথে নামাজ পড়বে, যারা নামাজিদের জান্নাতে ঢোকার একটা দরজা আছে। ওই দরজা দিয়ে শুধু নামাজিরাই জান্নাতে প্রবেশ করবে। দরজা একটি আছে, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় কোরআনের পক্ষে ইসলামের জন্য জীবন দিয়েছে, এই সমস্ত শহীদদের জন্য ইজ্জতের সাথে জান্নাতে ঢোকার ভিন্ন একটা দরজা আছে। এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, মান কানা মিন আহলিস সিয়াম ওমান কানা মিন আহলিস সিয়াম। রোজাদার ব্যক্তিরা কই? ইয়া আইয়ুহাস সাইমুন, তোমরা কোথায় রোজাদার ব্যক্তিরা? কোথায়? দুইয়া মিন বাবিল জান্নাহ, আল্লাহ ডাকা হবে দুইয়া মিন বাবির রায়ান। বলা হবে রোজাদার ব্যক্তিরা রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদার ব্যক্তির জন্য একটা ভিন্ন একটা গেট থাকবে জান্নাতে ঢোকার। সকলেই রোজাদার ব্যক্তি ঢোকার পরে, প্রবেশের পরে দরজা বন্ধ হয়ে যাবে, হাউমাউ করে এখানে হাঁটবে, কিন্তু কাজ হবে না, ঢুকতে পারবে না। বন্ধু, এই জন্য ওই রকম রোজা রাখা দরকার আছে কি না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই রকম রোজাদার হয়ে রোজার আমল, মাহি রমজানের আমল, পরিপূর্ণ সকল আমলগুলি করা দরকার ভাই। আর সামনে আগামী বছর ভাবো কিনা আল্লাহই ভালো জানে। তো যেহেতু আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সেকেন্ড, ঘন্টা, মিনিট, দিন, রাত্রকে গনিমত মনে করে আল্লাহ আমাদেরকে খাঁটি একজন মুসলমান বানিয়ে নিক, খাঁটি একজন ইমানদার দিনদার বান্দা আল্লাহ বানিয়ে নিক, একজন খাঁটি রোজাদার বান্দা আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।